ওগো নবী গো, আমি যেহেতু পারবো না, আমার সন্তানটা আপনার উপহার দিতে চাই, এই সন্তান দিয়ে আপনি যুদ্ধ করবেন। নবী ডাক দিয়ে বলছেন, মা গো মা, এই সন্তান দিয়ে আমি কি করব মা? মা ডাক দিয়ে বলতেছেন, নবী গো, এই সন্তান আপনার কাছে তীর নিক্ষেপ আটকাইবে। ও নবী গো, এই সন্তান আপনাকে সাহায্য করবে। ডাক নবী চোখের পানি ঝরঝর করে ফালাইয়া ডাক দিয়ে বলতে যে, প্রাণের মা গো, আমার মা, আপনার সন্তান যদি তীর ছুঁড়ে মারা যায়, আপনার বুক তো খালি হয়ে যাব গো মা, আমি পারবো না। আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জিনিসটা আমি করতে পারবো না। আমার বন্ধু কোন মা অনুরোধ করার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তানটা নিলেন আর আল্লাহকে দেখে বলছেন, মাবুদ, এই যে সন্তানটা হাতে নিলাম গো মাবুদ, ও মাবুদ গো, তুমি এই মারে তুমি কবুল করে নাও। যখন সন্তানটা হাতে নেওয়ার পর আবার মাকে জিজ্ঞাসা করলেন, মা গো মা, আমি আপনার সন্তানের কলিজা তো ফুটো হয়ে যাবে, আপনার সন্তান তো দুনিয়ার জমিনে থেকে চলে যাবে। ও মা গো, আপনার সন্তান তো আপনার কাছে ফিরে আসবে না। ও মা গো, আপনি এখনো বোঝাপড়া করেন। মা তখন চোখের পানি ফালাইয়া ডাক দিয়ে বলতেন, নবী গো, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। জারাকাল্লাহু আকবার। আমার বাইরা, আমার বন্ধুগণ, খুব খেয়াল করে শোনা চাই, এই দিক সেই দিক নজর দেবেন না গো বন্ধু। আমার হাতে কতক সময় নাই রে বাবা, এখনই আপনাদের সামনে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হুজুররা স্টেজে উঠে যাবেন। আরে যুবক, আমি আপনাদের সামনে কিছুক্ষণ বয়ান করে বিদায় নিয়ে চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, হে আমার বান্দারা, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি, কিন্তু বান্দা তোমরা আমার ইবাদত করতেছো না রে বন্ধু। আমার ইবাদত বাদ দিয়ে তোমরা মাজার পূজারি করতেছো, মানুষের গোলামি করতেছো। তবে রে বাজান, আল্লাহ কিন্তু আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইছেন মানুষের গোলামি করার জন্য নয়, মাজার পূজার মাজারে সেজদা দেওয়ার জন্য নয়। এরে বন্ধু, আল্লাহ আমাদের পাঠাইছে তিনার কিন্তু গোলামি করার জন্য, তিনার দরবারে সেজদা দেওয়ার জন্য। মুসলমান বন্ধুরে, আজ আমরা এমন মুসলমান আল্লাহর দরবারে সেজদা দিতে পারি না, আল্লাহর দরবারে আমরা কান্নাকাটি করতে পারি না। আমার বাইরা রে, আমার বাবাজিরা, যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, গো বান্দারা, তোমরা দুনিয়ার জমিনে বসবাস করতেছ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি আমার গোলামি করার জন্য। এর বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে পাঠাইছি আমার ইত্তেবা করার জন্য। এ বান্দা, যদিও তোমরা আমার ইত্তেবা করো নাই, যদিও তোমরা আমার গোলামি করতে আসো নাই, কিন্তু বান্দা গো, আমি আল্লাহ তোমাদের গুনাহ মাফের জন্য একটা রাস্তা খুলে রেখেছি। এর বান্দা, কিন্তু তোমরা তাও তো আমার কথা শুনতেছ না গো বান্দা। আরে বান্দা, তাড়াতাড়ি তোমরা আমার গুনার জন্য আমার কাছে গুনাহ মাফের জন্য প্রস্তুতি গ্রহণ করো। আমি আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে আয়াত অবতীর্ণ করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলেন, হে ঈমানদার বান্দা বান্দীগণ, তোমরা দুনিয়ার জমিনে যতই গুনাহ করো না কেন, যতই গুনাহ
গুনাহ করো না কেন, আমি আল্লাহর কাছে একবার মাপ চাইবা, আমি আল্লাহ তোমার জিন্দেগির সমস্ত গুনাহগাতা মাফ করব। তাওবাতান নাসুহা, আমি আল্লাহর কাছে একবার তাওবা করবা, আমি আল্লাহ তোমার পিছনের গুনাহ মাফ করব। এবং যে সমস্ত গুনাহ তুমি করেছো গো বান্দা, ওই সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ নেকি দ্বারা পূরণ করব। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, তাহলে বোঝেন ভাই, আল্লাহ কি আমাদের জন্য পথ খুলে রাখেন নাই? আমরা মানুষ বুঝি। আমরা আজকে ভাই দেখেন, এখানে যদি গানের প্যান্ডেল হতো, মানুষ জায়গা দেওয়া যাইতো না, ঠিক কিনা? মানুষ মাঠে ধরতো না ভাই, দোকানপাট দেখতেছেন না, দোকান থোয়া যাইতো না, মানুষ ভর্তি হয়ে যাইতো। কিন্তু ভাই আজ বাংলার জমিনে কোরআনের মাহফিলে মানুষ হয় না, গানের প্যান্ডেলে মানুষ হয়। কথা বলেন ঠিক কিনা? এটাই মানুষের স্বভাব খারাপ। এই সমস্ত মানুষটা ভাই ডান দিকের রাস্তায় যাবে না, বাম দিকের রাস্তায় যাবে। সেটা হচ্ছে কি ভাই? জাহান্নাম। সেটা কি? জাহান্নাম। আল্লাহ তাআলা এদের জন্য কি জাহান্নাম স্পেশাল ভাবে নাজিল করেছেন। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত শয়তানরা জাহান্নামে এমন ভাবে যাবে, আল্লাহ তাআলা জাহান্নামে এমন ভাবে ঢুকাইবে, গলার মধ্যে বেরি লাগাবে, পায়ের মধ্যে বেরি লাগাইবে, এমন ভাবে ফেরেশতাদের দ্বারা টেনে ছিঁচড়ে নিয়ে যাবে। বান্দা তখন বলবে, আল্লাহ দুনিয়ার জমিনে তো আমি গুনাহ করেছি, মালিক আপনি আরেকবার পাঠান। আযাবের সুরে কি করবে? আপনি আরেকবার দুনিয়াতে পাঠান, আমি নেক আমল করে আসি। কিন্তু বান্দা তার সুযোগ দেওয়া যাবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, লম্বা করার সুযোগ নাই গো। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কোন পথে চলতে বলেছে? পথটা হচ্ছে সোজা পথ না বাঁকা পথ? বলেন তো বাজান, সোজা পথ না বাঁকা পথ? কিন্তু এখন আপনারা উত্তর দেবেন গো বন্ধু, আমরা সোজা পথে আছি না বাঁকা পথে আছি? সোজা পথে না বাঁকা পথে? বাঁকা পথে আছি ভাই, সোজা পথে আমরা নাই। কেমনে সোজা পথে থাকবো? আজ দুনিয়ার জমিনে বেগানা নারীর অসুয়াশা পড়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমার বাইরা রে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সোজা পথের আদেশ দিয়েছেন, বাঁকা পথ বাদ দিতে বলেছেন। কিন্তু আমরা মুসলমান সোজা পথে চলতে জানি না, বাঁকা পথ বেছে নিয়েছে। বাঁকা পথ বেছে নেওয়ার কারণ হইল আল্লাহ তাআলা ওইটা বলেছে জাহান্নাম। সোজা পথ বেছে নেওয়ার কারণ হইল আল্লাহ তাআলা ওইটা বলেছে জান্নাত রে বন্ধু। কিন্তু আমরা মুসলমান পোড়া কপাল, আমরা জান্নাতের মধ্যে কি করতে পারি না? কামাই করতে পারি না। আমরা জান্নাতের মধ্যে ঢোকার জন্য মসজিদে সেজদা দিতে পারি না রে বন্ধু। কলিজার টুকরা আপনাদের পায়ে হাত ধরে বলে যায়, বয়স কম হইতে পারে রে বন্ধু, কিন্তু বাজান রে যতটুকু ইলম গ্রহণ করেছি ওইগুলো ইলম আপনাদের মধ্যে প্রকাশ করতেছি। রে বাবা, একটু পাওটা এগিয়ে দেন, আমি আপনাদের পায়ে হাত ধরে বলে যাই গো বন্ধু, আপনারা আর গুনাহ করেন না, গুনার সাথে লিপ্ত হয়েন না। যদি গুনাহ করেন আল্লাহ তাআলা আপনাদেরকে কিন্তু তাওবার মাধ্যমে ক্ষমা চাইতে হবে। তাওবা ছাড়া যদি আল্লাহর কাছে মাপ চান, ক্ষমা হবে না। এরা মুসলমান বৈনমের বাবাজিরা, এ বৈনমের জাগির পাড়ার যুবক ভাইরা, এ মা বোনেরা, জানা পর্দার আড়াল থেকে শুনতেছেন গো মা, আমি আপনাদেরকে বলে যাই গো মা, পায়ে হাত ধরে গো মা, আপনারা দুনিয়ার জমিনে বেগানার নারীর মতো বেপরদাহীন চলাফেরা করবেন না, এতে আপনাদের ক্ষতি হয়ে যাচ্ছে গো মা। বাবা গো, আপনাদের ছোট্ট একটা মিউসাল দিয়ে আমি আহসান হাবিব এখান থেকে নেমে চলে যাব গো বন্ধু। ও গো মা, তোমরা ঘরের জিনিস তোমাদেরকে ঘরেই মানাই গো মা গো, তোমরা তো রাস্তায় ঘোরাফেরা করবা না, এতে তোমাদের মানাই না। আরে জাগির পাড়ার মা বোনেরা, এ মৈনমের মা গো বোনেরা, খুব খেয়াল করে শোনা যায় গো মা, আপনাদেরকে একটা ওয়াজ উপহার দিয়ে যাই গো মা। এ মা গো, আপনাদের মতো মা ছিল
আপনাদের মতো কত মা আজ সাহাবায়ে কেরামদের মধ্যে নবীদের যুগে কত মা জিহাদের ময়দানে সন্তানকে বিলিয়ে দিয়েছেন। একটা ঘটনা বলে বলে যাই গো বন্ধু, হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন বেলালকে জিহাদের আযান দিতে বললেন, এরে বেলাল তাড়াতাড়ি তুমি জিহাদের আযান দিয়ে দাও গো বেলাল। বেলাল ডাক দিয়ে বলতেছেন, ওমর রে, আবু বকর, আমি কিভাবে দেব, আমার তো এরকম যোগ্যতা নাই। বেলাল জিহাদের আযান যখন দিয়ে দিল গো বন্ধু, জিহাদের আযান দেওয়ার পর বেলাল ডাক দিয়ে বলতেছেন নবী গো, আমি জিহাদের আযান দেব, আপনি কোথায় যাবেন গো নবী গো? ডাক দিয়ে বলতেছেন, বেলাল রে, জিহাদের আযান দাও, আমি নবী যুদ্ধের ময়দানে চলে যাব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। বেলাল জিহাদের আযান দিলেন। জিহাদের আযান দেওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিয়াটি পা করে রাস্তা মাপতেছিলেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা খুব খেয়াল করে শুনুন, রাস্তা মাপার পর গো বন্ধু, তখন সাহাবায়ে কেরামরা যখন রাস্তা দিয়ে যাইতেছিলেন, সাহাবায়ে কেরামরা ডাক দিয়ে বলতেছেন, মা গো মা, আপনি কেন সন্তানকে উপরে ধরে দাঁড়িয়ে আছেন? মা ডাক দিয়ে বলতেছেন, সাহাবায়ে কেরামরা, আমার মনের দুঃখ জানে আল্লাহ, আমার মনের কথা জানে আল্লাহ, কিন্তু এই মনের কথা নবী রাসূলকে শোনাবো, আপনাদেরকে আমি শোনাবো না। এই কথা যখন বলা হয়ে গেল, সাহাবীরা ওখান থেকে চলে গেল রে বন্ধু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হইলেন। ডাক দিয়ে বলতেছেন, মাগো, আপনি কি জন্য এখানে সন্তানকে উঁচু করে দাঁড়িয়ে আছেন? মা ডাক দিয়ে বলতেছেন, মা ডাক দেও, নবী ও, আমার মা নাই, আমার বাবা নাই, আমার কোনো বড় সন্তান নাই, আমার পরিবারের কেউ পয়সা নাই গো বন্ধুগণ। তখন মা ডাক দিয়ে বলতেছেন, নবী গো, আমি শুনছি গো নবী গো, আমরা যদি কিছুই না করতে পারি, আমরা মহিলারা তো যাও যুদ্ধের ময়দানে যেতে পারবো না, আমরা মহিলারা তো যুদ্ধের ময়দানে তীর নিক্ষেপ করতে পারবো না। ও গো নবী গো, আমি যেহেতু পারবো না, আমার সন্তানটা আপনার উপহার দিতে চাই, এই সন্তান দিয়ে আপনি যুদ্ধ করবেন। নবী ডাক দিয়ে বলছেন, মা গো মা, এই সন্তান দিয়ে আমি কি করব মা? মা ডাক দিয়ে বলতেছেন, নবী গো, এই সন্তান আপনার কাছে তীর নিক্ষেপ আটকাইবে। ও নবী গো, এই সন্তান আপনাকে সাহায্য করবে। ডাক নবী চোখের পানি ঝরঝর করে ফালাইয়া ডাক দিয়ে বলতে যে, প্রাণের মা গো, আমার মা, আপনার সন্তান যদি তীর ছুঁড়ে মারা যায়, আপনার বুক তো খালি হয়ে যাব গো মা, আমি পারবো না, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জিনিসটা আমি করতে পারবো না। আমার বন্ধুগণ, মা অনুরোধ করার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তানটা নিলেন, আর আল্লাহকে দেখে বলছেন, মাবুদ, এই যে সন্তানটা হাতে নিলাম গো মাবুদ, ও মাবুদ গো, তুমি এই মারে তুমি কবুল করে নাও। যখন সন্তানটা হাতে নেওয়ার পর আবার মাকে জিজ্ঞাসা করলেন, মা গো মা, আমি আপনার সন্তানের কলিজা তো ফুটো হয়ে যাবে, আপনার সন্তান তো দুনিয়ার জমিনে থেকে চলে যাবে। ও মা গো, আপনার সন্তান তো আপনার কাছে ফিরে আসবে না। ও মা গো, আপনি এখনো বোঝাপড়া করেন। মা তখন চোখের পানি ফালাইয়া ডাক দিয়ে বলতেন, নবী গো, ছেলে গেলে ছেলে পাওয়া যায়, ছেলে গেলে ছেলে পাওয়া যায়, ও নবী গো, কিন্তু নবী যদি তীর নিক্ষেপ হয়ে দুনিয়ার জমিন থেকে চলে যায়, তাহলে এই প্রাণের নবীকে, এতিম নবীকে দুনিয়ার জমিনে পাওয়া যাবে না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। নবী আমার মদিনারে বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন মুহাম্মদ রাসূল। কথা বলেন ঠিক কিনা? নবী আমার মদিনারে বুলবুল, আমার
আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল। ওই নবীরে ভুল বুঝিলে, ওই নবীরে ভুল বুঝিলে থাকবে না ঈমান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, ঠিক কিনা? উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নবী আমার কোরআনের বুলবুল, আমার আল্লাহ আদর করিয়া নামটি দিলেন মুহাম্মদ রাসূল। কথা বলেন ঠিক কিনা? ওই নবীরে ভুল বুঝিলে, ওই নবীরে ভুল বুঝিলে থাকবে না ঈমান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। লিল্লাহ তাকবীর।